আমি তো আসলে এটা মেনেই নিতে পারছি না। এটা তো আসলে মেনে নেওয়ার কথা না। যেসব বাবা মার সন্তানরা গেছে শুধু সেই বাবা মারাই বোঝে, এবং যে সন্তানগুলো চলে গেছে আল্লাহর কাছে, সেটা তো একটা আছেই কষ্ট। আর যারা ঝলসে গেছে আমি ওদের জন্য বেশি 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 দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। কারণ ওরা কিভাবে করে সারভাইভ করবে, ওদের যে অংশগুলো পুড়ে গেছে বা যেভাবে করে ওরা ঝলসে গেছে, ওরা কিভাবে করে কতদিনে সুস্থ হবে, এরা ফাইনালি ওরা সারভাইভ করে বাঁচবে কি না, বা বাঁচার পর ওরা আবার কবে লেখাপড়া শুরু করবে, কবে করে ওদের আবার মানে ওদের পুরো ক্যারিয়ারটাই কিন্তু অনিশ্চিত হয়ে গেছে। সো আমি ওদের নিয়ে খুব বেশি চিন্তিত। আর যারা চলে গেছে আমার কাছে মনে হয়েছে যে এই দুর্ঘটনায় আল্লাহ হয়তো চেয়েছেন যে তার বান্দারা তার কাছে চলে যাবে, তারা চলে গেছে। তো যারা চলে যায়নি তাদের জন্য আমি অনেক বেশি চিন্তিত এবং অনেক বেশি কষ্ট পাচ্ছি, অনেক বেশি কষ্ট পাচ্ছি। এটা খুবই খারাপ লেগেছে যে আমরা কি আসলে মানবিকতা হারিয়ে ফেলছি? আমরা কি একজন একজনের প্রতি ভালোবাসা, মায়া, দয়া, দায়িত্ববোধের জায়গা থেকে যেটুকুই, যার যে জায়গা থেকে সামর্থ্য বা যেটুকু, আমি এইভাবে নির্মম বা মানে নির্দয় হতে কখনো দেখিনি। এখন দেখি যে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে গেলে কি বলে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। রিক্সা ভাড়া বেড়ে যাচ্ছে, সিএনজি ভাড়া বেড়ে যাচ্ছে, এখান থেকে এখানে ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে, তারাও একটা করে ডিমান্ড করছে। আর হসপিটালে রক্ত নিয়ে চলছে নানান রকমের সিন্ডিকেট, রক্ত নিয়ে প্রবলেম, অ্যাম্বুলেন্স নিয়ে প্রবলেম, অ্যাম্বুলেন্সও অনেক সিরিয়াল করে নিতে হবে, একজনের কথা ছাড়া নেওয়া যাবে না, এরা এদের দিতে পারবে, ওটা দিতে পারবে না। আমি তো নানান রকমের গল্প শুনে শুনে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি। ওদের উদ্দেশ্যে বলবো যে তোমরা মানুষ হবে কবে? আসলে এটা তো কোনো কাজ হতে পারে না। এই দৃশ্য দেখার পর বা এই দুর্ঘটনা দেখার পরেও যদি তোমাদের ভিতরে একটু ভিতরটা না কাঁদে, তাহলে তো বলবো যে তোমরা নিশ্চয়ই মৃত্যু ভয় পাও না, তোমাদের বোধহয় মৃত্যু হবে না। এটা কেমন কথা যে একটা মানুষের এইভাবে দেখার পরেও আমি আমার রিক্সাটার মানে তাকে তুলে নিয়ে একটু এগিয়ে দিচ্ছি না বা করে দিচ্ছি না। ইভেন আরও একটা অবাক ঘটনা শুনলাম, যেটা হলো যে যেই সব জায়গায় বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, আমরা সবাই জানি ছোট ছোট বাচ্চাদের হাতে এখন জেনারেশন বাবা মারা ছোট ছোট মোবাইল দেয় বা বাটন ফোন দেয়। আবার কোনো ছোট ছোট বাচ্চার হাতে ঘড়ি, আবার কোনো বাচ্চার কি বলে কানে ইয়াররিংস ছিল, একটু টুকটাক গোল্ড বা যতটুকু একটু বাচ্চাদের জন্য বাবা মারা শখ করে দেয় বা পড়ায়। আমি শুনেছি যে সেই ধ্বংসস্তূপ থেকে সেগুলোও যেভাবে পেয়েছে, যেটা পেয়েছে সেগুলো নিয়ে নিয়ে সটকে পড়েছে। তাহলে বলেন আসলে হিউম্যানিটি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা আসলে কার কাছে বিচার করব, কোথায় বিচার করব, কার কথা দিয়ে কোথায় লিখব? আমরা তো নিজেরাই মানে বিবেক জাগ্রত করতে এখনও পারিনি। আমরা আসলে মানুষ হতে পারিনি। আমরা আসলে কবে মানুষ হব, এটা আমার সবার কাছে প্রথম এবং প্রধান প্রশ্ন। আমরা মানুষ হব কবে? আমাদের আসলে মানে কেন আসলে দুনিয়াতে যত দিন যাচ্ছে মায়া দয়া উঠে যাচ্ছে। এই অ্যাক্সিডেন্টটা অনেক কিছু আরও শিখিয়ে দিয়ে গেল, যেটা এক্সপেরিয়েন্স বা যেটার রেজাল্ট, ফলাফল যা দেখতে পাচ্ছি সেটা ভীষণ ভয়ঙ্কর, এই মৃত্যুর চেয়েও বেশি ভয়ঙ্কর। এই যে মানে সাথে সাথে মানে কে কার আগে কে আপলোড করবে, কার আগে কে পোস্ট যে কন্টেন্ট নিয়ে ছাড়বে, এবং একটা উল্টাপাল্টা তথ্য কালেক্ট করে বা নিজের মন গড়া একটা কথা দিয়ে পোস্ট করে দেয়, এবং সেগুলো নিয়েও একটা রকমের ঝামেলা, এবং সেগুলোর পরবর্তীও আরও অনেক ঝামেলা। এই ঝামেলাগুলো সোশ্যাল মিডিয়াতে আরও বেশি মানুষকে বেশি ফ্রাস্ট্রেটেড করে ফেলে, ডিপ্রেস করে ফেলে। মানুষগুলো বুঝে উঠতে পারে না আসলে সঠিক তথ্য কোনটা। কোথাও মৃত্যু সংখ্যা একরকম বলছে, কোথাও বলছে মৃত্যু সংখ্যা আরেক রকম, কোথাও বলছে লাশ গুম করার কথা, কোথাও বলছে করেনি। স্কুল টিচারদের এক রকমের স্টেটমেন্ট, পলিটিক্যাল লিডারদের এক রকমের স্টেটমেন্ট, সেনাবাহিনীর আরেক রকমের স্টেটমেন্ট। আসলে এই স্টেটমেন্টগুলো এত ভিন্ন ভিন্ন খাতে ভিন্ন ভিন্নভাবে না দিয়ে আমার কাছে মনে হয় যে সঠিক তথ্যটা আমাদের সবাইকে জানানো উচিত, এবং সেই অনুপাতে আমাদের কাজ করা উচিত সবার। আমি সংবাদকর্মী সকল ভাই বোনদেরকে বলছি, আপনারা অবশ্যই সবসময় সঠিক সত্য যে তথ্য বা যেটা আসলেই ঘটেছে বা যেটা আসলেই সত্য ঘটনা, সেটাকেই আপনারা প্রচার করবেন, সেটাকে নিয়েই মানুষের বিপদে গিয়ে আসবেন। আপনাদের এই সঠিক তথ্য বা কিংবা এই যে সঠিক নিউজটা হয়তো বা অন্য আরেকজনের জীবন বাঁচাবে কিংবা তাকে আরেক নতুন করে পথ দেখাবে। আসলে আমাদের ভিতরে মানবিকতা, দয়া, মায়া সব চলে গেছে। আমরা আসলে অমানুষ হয়ে গেছি। আমরা আসলে কি করছি আমরা নিজেরাও জানি না। আমাদের মৃত্যু ভয় নেই। আমরা ভাবি যে আমরা অমর। আমরা বোধহয় ভাবি যে আমরা আসলে আমাদের কোনো মৃত্যু হবে না। আমরা প্রত্যেকটা দুর্ঘটনা, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টকে এখন আনন্দের সাথে দেখি, এবং আমি অনেক ভিডিওতে দেখেছি যে অনেকে ওখানে হাসাহাসি করছে। ভিডিওর মধ্যে বলছে যে আমি দেখতে এসেছি, এটা তো চিড়িয়াখানা বা সার্কাস না যে এটা আমার দেখতে যেতে হবে।
এই দৃশ্যগুলো দেখার পরে যারা এই ধরনের হাসতে পারে বা যে এই ধরনের ঢাকার মতো এরকম একটা জায়গা প্রশিক্ষণ ফাইটার বিমান, এইটা আপনি কিভাবে দেখেন? এটা কি আমি একেবারেই এটা রং প্লেস। এখানে যেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা একেবারেই উচিত হয়নি কি এটা উচিত না। এবং মানে আমি অবশ্যই এটা একটা স্টেপ চাই যে এই জনবহুল বা স্কুলের উপরে বা যেই কোনো কিছুর উপরেই হোক, একটা গার্মেন্টস হতে পারে, একটা প্রতিষ্ঠান হতে পারে, একটা অনেক কিছু হতে পারে, সেই জায়গার উপর দিয়ে কখনো কোথাও কোনো বিমান প্রশিক্ষণ হতে পারবে না। বিমান প্রশিক্ষণের জন্য অনেক জায়গা আছে, সমুদ্রের উপর আছে, সমুদ্রের এরিয়া আছে, আরও অনেক 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 জায়গা আছে, যে জায়গাগুলো একটা নির্দিষ্ট মার্ক করে দেওয়া উচিত যে এই মার্কের বাইরে কোনো প্রশিক্ষণ হবে না। তাহলে আমাদের এই ধরনের অ্যাক্সিডেন্ট আমাদের আজকে দেখতে হতো না এবং আমাদেরকে এই ধরনের দৃশ্যগুলোকে আমাদের কখনোই হজম করতে হতো না। এটার আমি ঘোর বিরোধিতা জানাই এবং এই ধরনের কাজ করে আমি দেখলাম অনেকেই এই প্রশাসনদের, আমি কেন করেছে তারা জানি না, ভিডিওতে দেখেছি যে কখনো শিক্ষকদের মারছে, কখনো গার্ডিয়ানদেরকে মারছে, কখনো সংবাদকর্মী ভাইদেরকে মারছে। সো এই বিষয়গুলো আসলে করা উচিত না। অনেক কিছু যেটা আমরা সুন্দর করে বলে বুঝিয়ে বা একটা নিয়মের মধ্যে ব্যারিকেড দিয়ে বা তাদেরকে একটা সীমারেখা দিয়েও আমরা আপনারা যেমন সংবাদ প্রচার করতে পারেন, সংবাদ ধারণ করতে পারেন, তেমনি তারাও তাদের জায়গা থেকে একটা দায়িত্ব আছে। গায়ে হাত দেয়া কিংবা মারা কিংবা তাদেরকে হেয় করা, নানা রকম ধাক্কাধাক্কি, এই ধরনের বিশৃঙ্খলা এই ধরনের প্রশাসনের কাছ থেকে কখনোই কাম্য না।